আজকে তোমাকে একটা প্রশ্ন করি, যদি একদিন তোমাকে তোমার নিজের স্বপ্ন থেকেই বের করে দেওয়া হয় তাহলে তুমি কি করবে? হার মেনে নেবে নাকি আবার শূন্য থেকে শুরু করবে? স্টিভ জবসের জীবনে ঠিক এটাই ঘটেছিল। যে মানুষটা অ্যাপেল তৈরি করেছিল একদিন তাকে তার নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে পাওয়ারফুল কামব্যাক। আজ আমি বলবো স্টিভ জবসের জীবনের 3টি সত্য যা হয়তো তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। পয়েন্ট নাম্বার 1, ডিফারেন্ট হওয়ার সাহস। স্টিভ জবস ছোট থেকেই অন্যরকম ছিলেন। যেখানে সবাই একই পথে হাঁটছিল তিনি নিজের জন্য আলাদা রাস্তা তৈরি করছিলেন। সবাই যেখানে অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন খুঁজত, স্টিভ জবস সেখানে বেটার কোয়েশ্চেন খুঁজতেন। এখানে একটা কঠিন সত্য আছে, আমাদের সমাজ আমাদেরকে শুধু খেলতে শেখায়, ভিড়ের সাথে চলতে শেখায়, চুপ থাকতে শেখায়, কোয়েশ্চেন না করতে শেখায়। কিন্তু ভেবে দেখো, যদি তুমি সবসময় ক্রাউড ফলো করো তাহলে ক্রাউডের মতোই রেজাল্টই পাবে। অ্যাভারেজ মাইন্ডসেট কখনো এক্সট্রা অর্ডিনারি লাইফ বিল্ড করতে পারে না। স্টিভ জবস আমাদের একটা বড় শিক্ষা দেন, ডিফারেন্ট হওয়া প্রবলেম নয়, প্রবলেম হলো নিজের অরিজিনালিটি হারিয়ে ফেলা। আজ যদি সবাই তোমাকে বলে তুমি আলাদা, মনে রাখবে হয়তো এটাই তোমার ফিউচার স্ট্রেংথ। 2 নম্বর পয়েন্ট, ফেলিয়ার তোমাকে ডিফাইন করে না। এবার একটা সিন ইমাজিন করো, তুমি নিজের হাতে একটা এম্পায়ার বিল্ড করলে, দিন রাত পরিশ্রম করলে, একদিন সেই জায়গা থেকেই তোমাকে রিজেক্ট করা হলো। স্টিভ জবসের সাথে এটাই হয়েছিল, নিজের কোম্পানি থেকেই তিনি বের হয়ে যান। এই মুহূর্তে বেশিরভাগ মানুষ মেন্টালি ভেঙে পড়তো, বলতো সব শেষ হয়ে গেল। কিন্তু স্টিভ জবস একটা জিনিস বুঝেছিলেন, ফেলিয়ার ফাইনাল ডেস্টিনেশন নয়, ফেলিয়ার অনেক সময় ডিরেকশন চেঞ্জ করে। তিনি থামলেন না, আবার শুরু করলেন, শুরু থেকে শুরু করলেন এবং কামব্যাক করলেন এমনভাবে পৃথিবী আজও সেটা মনে রেখেছে। তাই আজ যদি তুমি রিজেক্ট হও, এক্সামে ফেল হও, জব না পাও, রিলেশনশিপ ভেঙে যায়, নিজেকে শেষ ভেবো না। মনে রেখো, আজ তুমি পড়ে গেছো মানে এই নয় যে কাল উঠতে পারবে না। নাম্বার 3, প্যাশন ছাড়া গ্রেটনেস আসে না। স্টিভ জবসের সবচেয়ে পাওয়ারফুল কোয়েট, দ্য অনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইজ টু লাভ হোয়াট ইউ ডু। এই কথাটা খুব সিম্পল কিন্তু ডিপ। আজ অনেক মানুষ কাজ করছে কিন্তু বেঁচে নেই, ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে, কারণ তারা এমন কিছু করছে যেটা তাদের ভেতর থেকে জাগিয়ে তোলে না। টাকা দরকার অবশ্যই, কিন্তু শুধু টাকা এনাফ নয়। একটা সময়ের পর তুমি কমফোর্ট পাবে কিন্তু ফুলফিলমেন্ট পাবে না। প্যাশন এমন একটা জিনিস, এমন একটা শক্তি যা কঠিন পরিশ্রমকেও বোঝা মনে হতে দেয় না, বরং সেটাকেই জীবনের লক্ষ্য বানিয়ে দেয়। তাই নিজেকে জিজ্ঞাসা করো, কোন কাজ করলে তুমি টাইম ভুলে যাও, কোন কাজ তোমাকে অ্যালাইভ ফিল করায়, ওখানেই ক্লু লুকিয়ে আছে। তাহলে স্টিভ জবসের জীবন আমাদের 3টি শিক্ষা দেয়, ডিফারেন্ট হও, ফেলিয়ারের পর উঠে দাঁড়াও, প্যাশন ফলো করো। আর একটা কথা, তোমার আজকের অবস্থা তোমার ফাইনাল ডেস্টিনেশন বা ফাইনাল আইডেন্টিটি নয়। তুমি এখন স্ট্রাগলে থাকতে পারো, কনফিউজ থাকতে পারো, লস্ট ফিল করতে পারো, বাট স্টোরি শেষ হয়নি, বেস্ট চ্যাপ্টার হয়তো এখনো লেখা বাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমাদের মনোবল উৎসাহ বাড়াতে পারেন। উইশ ইউ ওয়েলথ ভেরি মাচ।